আমি চিন্তা করে একটা আদর্শবান মেয়ে আমি পেয়েছি, একটা আদর্শবান মেয়ে, একটা চরিত্রবান মেয়ে। কারণ বাসর ঘরে ঢুকে দেখি স্ত্রী নামাজে তারা নামাজ পড়ে দুহাত আল্লাহর দরবারে উঠায়া চোখের পানি ছেড়ে দরদর করে কান্দে। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমি কি জবাব দিব আমার স্বামীর কাছে? আমি কি জবাব দিব স্বামীর কাছে? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন, স্ত্রী রে তুমি এত কান্নাকাটি করছো কেন? আজকে বাসর ঘর, আজকে দুজনের মিলন হবে, দুজন কথাবার্তা বলবো। আজকে তুমি আর আমি ঘরের মধ্যে, তুমি কেন কান্দো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে, তুমি কেন কান্দো? কয় স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি? আমার আল্লাহ মাফ করবে কি না? আপনার হক আমি নষ্ট করেছি। কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না, কেবল বাসর ঘরে আসতে পারলাম না, তুমি আমার কি হক নষ্ট করলাম? কয় না রে স্বামী আমি ভুল করেছি, ভুলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে দয়া করবে? বাসর ঘরে স্ত্রী বলেন, স্বামী রে আমি আপনার কাছে অনুরোধ করি, আমি যদি আমার কথাগুলো বলি, গোপন কথা যদি বলি, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন, এখনই আমাকে বাদ দিয়ে দিবেন। আমি এটা বলে ভয় পাই না। আপনি আমাকে তালাক দিবেন, আমার কোনো কষ্ট নাই। আপনি আমাকে ছেড়ে দিবেন, কোনো কষ্ট নাই। আপনি আমাকে বাসর ঘর থেকে তাড়া দিবেন, তাতেও কোনো দুঃখ নাই। আমি শুধু এই চিন্তা করতেছি, একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম, একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি, নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মদিনা আলার কাছে আমি কি জবাব দিব? ছেলে ডাকতে বলে, বিবি রে তুমি আমারে কি ঠকাইলা? তুমি কেন এত কাঁদছো? বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইব না, আপনার কাছে আমি লুকাবো না। কারণ আমার আল্লাহর কসম করে বলি, যখন আমি আপনার আদর্শ, আপনার চরিত্র আমি শুনতে পেরেছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। জীবনে কোনোদিন আপনি জিনা ব্যভিচার করেন নাই, জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই, কোনো মেয়ের দিকে আপনি মুখ উঁচু করে তাকান নাই। শুনেছি আসার পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে, কারণ আপনি এমন একটা আদর্শবান ছেলে। এই মহল্লার মধ্যে, এই মহল্লার মধ্যে কোনো মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই, কোনোদিন আপনি কোনো বাজে নজরে তাকান নাই। আপনি নামাজি, আপনি ইমানদার, আপনি আল্লাহওয়ালা। এ আমার স্বামী আমি ভুল করেছি, আমারে আল্লাহ মাফ করবেনি। তবু যদি মাপ না পাই, আপনি যদি আমারে মাপ না করেন, আমি জাহান্নামী হয়ে যাব, দুঃখ নাই। কিন্তু আপনার কাছে আমি মাপ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাপ করবেননি। স্বামী কয়, বিবি রে বলো কি হয়েছে বলো। বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম, একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম। প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর গত সপ্তাহ হয়ে গেল, এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে, আমার বিয়ের কথা চলতেছিল। উনি আমাকে বলল একটু দেখা করো। দেখা করার পর আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে। এখন ওই সন্তানের সন্তান, ওই যুবকটার সন্তান আমার গর্ভে প্রবেশ করেছে। এই ভয়ে আমি আপনাকে ঠগাইতেছি। যদিও এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের সন্তান হয়তো 10 মাস 10 দিন পরে আপনারই হবে, মানুষ বলবে আপনার সন্তান। যদি 7 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান, যদি 8 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান। কিন্তু আমি যে আপনারে ঠগাইতেছি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমি মদিনার কাছে কি জবাব দিবে? এই ভয়ে আমি কাঁদতেছি। কারণ আপনার আমি ঠগাইলাম। আমি তো নিজে ভুল করেছি, আমি ইচ্ছাকৃত কোনো ভুল করি নাই। আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গেছিলাম, আমি নিরুপায় হয়ে গেছিলাম। এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ফসল আমার গর্বে। স্বামী রে এই কারণে আমি কি জবাব দিব? আপনার আমি ঠগাইলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার মদিনাওয়ালার দিদার কি আমি পাবো? কারণ আমি শুনেছি আমার নবী বলছে, অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে। সুতরাং আমি আজকে স্বামী বলতেছে, ও বিবি আমার নবী বলছে অন্যের দোষটি যে ব্যক্তি ঢেকে রাখে, আমি তার দোষটি ঢেকে রাখবো। ও বিবি যেহেতু আমার আল্লাহ পাক জানা দিছে, আমার হাবিব এই কথা বলেছে সাহাবীদেরকে, আমি কথা দিলাম বিবি রে তোকে আমি তালাক দিব না, তোরে নিয়ে আমি সংসার করব। জীবনেও আমি তোমার সঙ্গে আর মিলামিশাও করব না, তোমার সঙ্গে আর কোনো মিলনও আমি করব না, তোমাকে আমি তাড়াও দিব না, তোমাকে আমি বিতাড়িত করব না বিবি রে। আর আমি কথা দিলাম, এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না। জোরে জোরে বলো মারহাবা।